আরে হ্যাঁ হ্যাঁ, আমিও কাঁদার জন্য চলে গেছিলাম সাইয়ারা মুভি দেখতে। কিন্তু আমি একা কেন কাঁদবো, আমার বন্ধুকে নিয়েও কাঁদবো। যাই হোক, আমি আর আমার বান্ধবী মিলে চলে গেছিলাম স্টেশনে গল্প চল্প করতে করতে, দুজন মিলে বাওয়াল দিতে দিতে এত হাসাহাসি করছিলাম টোটোতে। টোটোওয়ালা কাকু ভাবছিল কাঁধে নিয়ে যাচ্ছি। তো যাই হোক গাইস, আমাদের কোনো যায় আসে না কে কী ভাবলো। তো আমরা এরকম রাস্তায় বেরোলে বাওয়াল দিই। তো এরকম বাওয়াল দিতে দিতে স্টেশনে চলে গেছিলাম, কিন্তু স্টেশনে গিয়ে দেখি এত ভিড়। তারপর ট্রেনের যা দেখলাম গাইস, আর কিছু বলার নেই। তারপর সারাপল্লী স্টেশনে নামলাম। তো সে তো হবে সারাপল্লী স্টেশনে ভিড়, কারণ শ্রাবণ মাস চলছে। তো যাই হোক, গল্প করতে করতে সিনেমা হলের সামনে চলে গেছিলাম। ও হ্যাঁ, আমরা গেছিলাম সারাপল্লী উদয়নে। তো যাই হোক, সিনেমা স্টার্ট হলো, সিনেমা দেখছি। কিন্তু গাইজ সিনেমাটা খুব ভালো হয়েছে, ঠিক আছে, কিন্তু আমার এক ফোঁটা চোখের জল বেরোয়নি। কিন্তু সিনগুলো হেভি ছিল। তারপর হাফ টাইমে আমরা সিনেমার রিভিউ দিচ্ছিলাম, ঠিক আছে। আর ও এমন এমন কথা বলছিল, সত্যি হাসি পাচ্ছিল। ও হ্যাঁ, আমি আবার পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম বলে বান্ধবী আমারে বলছিল আমি নাকি বড় লোকস। তো যাই হোক, একটু আধটু তো কিপটামি না করলেও চলে, তাই না? তো মুভি দেখার পর আমরা বেরিয়ে গেছিলাম স্টেশনে, তার মধ্যে বৃষ্টি হচ্ছিল। তারপর তো তোমরা ওর মুখে গানটা শুনে নাও গাইস। बदला नहीं है मौसम जरा सा हुआ है सैयारा तू तो बदला नहीं है मौसम जरा रूठा हुआ है तू तो ना गाना गा बोधाई তো গাইজ গানটা শুনলে কেমন লেগেছে কমেন্টে জানাবে। তো এরকম কাউতালি দিতে দিতে আমরা চলে এসেছি রিসাতে, মানে আমি যেখানে থাকি। তো নেমে একটু চাটা খেয়ে দুজন মিলে আবারও টোটোতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো ম্যাডামকে টাটা বলে ম্যাডাম আবার পিছন দুলাতে দুলাতে বাড়ি চলে গেল, আমিও বাড়ির গলিতে নেমে গেলাম। তো গাইজ ব্লগটা একটুখানি কেমন লেগেছে কমেন্টে জানাবে।